হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি। তোমাদেরকে আগের দিন বলেই তো ছিলাম যে আমার ছেলের একটু শরীরটা খারাপ হয়েছে, সর্দি হয়েছে। তো ওকে একদম সকাল সকাল নিয়ে ডক্টরের কাছে যাব। ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে 11টায়, এখন 10টা বাজে। আমরা বেরিয়ে গেছি। আসলে কি বলো তো, হসপিটালটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, একদম কাছেই। তো ক্লাউড9-এ যাচ্ছি আমরা দেখাতে। আর কাল সারা রাত না আমার ছেলে খুব কান্নাকাটি করেছে, কাল ভালো করে একদম ঘুমোতে পারেনি। ও এমনি জেনারেলি 10:30 11টার মধ্যে ঘুমিয়ে পড়ে, কিন্তু কালকে ওর নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছিল, পুরো নাকে পুরো সর্দি জমে যাচ্ছিল, নাক বন্ধ হয়ে যাচ্ছিল, আর ড্রপও ভালো করে দিতে দিচ্ছিল না। এত কান্নাকাটি করেছে তোমাদের কি বলবো। আর ভোর ওই 4টে নাগাদ ও ঘুমিয়েছে, ওকে সারা রাতে একটুও ঘুম পাড়াতে পারেনি, শুধু এদিক ওদিক। ওই যা হোক করে অনেক ম্যানেজ করে ওকে কাল রেখেছিলাম, তাই আজকে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি। ডক্টরটা দেখিয়ে আনলে জানো তো শান্তি পাবো। দেখি চলো ডক্টর কি বলে। এবারে গাড়িতে উঠে পড়বো। এই যে দেখো, আমরা গাড়িতে উঠে বসে পড়লাম। আর এই যে দেখো আমার সোনাকে, কালকে রাত্রে এত কান্নাকাটি করেছে, দেখো আজকে সকালে একদম পুরো শরীরটা খুব উইক হয়ে গেছে, একদম পুরো ঝিমিয়ে গেছে। অন্যান্য দিন সকালবেলায় উঠে কত খেলা করে, আর আজকে কি করছিল বলো তো, চুপ করে বসেছিল, একদম পুরো ঝিমিয়েছিল। আর কি হয়েছে বলো তো, ঠান্ডাটা এত পরিমাণে লেগে গেছে না, কালকে সন্ধ্যের থেকে দুটো চোখ দিয়ে কনস্ট্যান্ট জল বেরোচ্ছিল, রাত্রিরেও তাই। চোখ দুটো থেকে সমানে জল বেরোচ্ছে, মানে হয়তো নাকটা বুজে যাচ্ছে, সেই কারণে হয়তো চোখ দিয়ে সমানে জল বেরিয়ে যাচ্ছে। তাহলে চলো আমরা যাই, তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো, আমরা হসপিটালে পৌঁছে গেছি, এখন 11টা বাজছে। আর রাস্তাতে আজকে এত জ্যাম, সে কখন বেরিয়েছি 10টার সময়, আর এই পৌঁছলাম দেখো 11টার সময়। তো জ্যাম না থাকলে আসতে আধ ঘন্টা মতো লাগে, আর জ্যাম জ্যাম ছিল বলে দেখো 1 ঘন্টা লেগে গেল। তো এবারে যাবো এই যে রিসেপশানে, যেয়ে কথা বলবো। আর আজকে উইকডেজ বলে না, একদম ফাঁকা আছে, বেশি ভিড় নেই, মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো, আমি রিসেপশানে কথা বলে নিয়েছি, আর আমার ছেলের সব ভাইটালস চেক হয়ে গেছে, ওয়েট ফেট সব চেক হয়ে গেছে। এখন অপেক্ষা করছি ম্যাডাম কখন ডাকবেন। তোমাদেরকে তো বললামই আজকে উইকডেজ বলে ফাঁকাই আছে, মনে হচ্ছে আমাদের তাড়াতাড়ি ডেকে নেবে। তো একটু ভয় তো লাগছে, এই ডক্টর কি বলবে, আসলে ঠান্ডাটা অতিরিক্তই লেগে গেছে। তাহলে চলো দেখি ডক্টর কি বলে। তো চলো। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, বেরিয়ে পড়লাম হসপিটাল থেকে। তো ডাক্তার বলেছে এমনি কোনো অসুবিধা নেই, চেস্ট তো ক্লিয়ার আছে, আর ঠান্ডাটা ভীষণই লেগে গেছে ওর। ওকে ওষুধ দিয়েছে, একটাই সিরাপ দিয়েছে 4 দিনের জন্য, আর একটুখানি গরম গরম খাবার খাওয়াতে বলেছে, যাতে একটু গলা একটু রিলিফ পায়, যাতে গলাটা। তাহলে চলো এবারে গাড়িতে উঠে পড়বো, গাড়িতে উঠে আবার কথা বলছি। এই যে দেখো, গাড়িতে উঠে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর বাড়ি আসার সময়ও এত জ্যাম, ভেবেছিলাম বাড়ি আসার সময় অন্তত একটুখানি জ্যামটা কম হবে, কিন্তু যাওয়ার সময় যা জ্যাম ছিল তার থেকে আসার সময় আরও বেশি জ্যাম ছিল। পুরো বিরক্ত লেগে যাচ্ছিলো জানো তো, এত মাথা ফাতা ধরে গেছিলো, মনে হচ্ছিলো গাড়ি থেকে কখন নামবো, কখন বাড়ি পৌঁছাবো। আর আমার ছেলে না গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, একটুখানি যাওয়ার পরেই ও ঘুমিয়ে পড়েছিল, আসলে শরীরটা খারাপ তো তাই। তো এখন বিকেল হয়ে গেছে, ওই 5টা মতো বাজে, বাড়িতে ফিরতে ফিরতে 12টা বেজে গেছিলো। তো এসে আর ব্লগ করতে পারিনি, এসে একটুখানি ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো কি বলো তো, আমার বাবু না গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল একটুখানি আসবার সময়। তো এসে আবার একটুখানি ঘুমানোর পর 5-10 মিনিট ঘুমিয়ে পড়েছিল বাড়িতে, তারপরে উঠে পড়েছিল। উঠে তারপরে ওকে স্নান টান করালাম, তারপরে ফিরে এসে ওর খাবারটা রেডি করলাম, খাবার রেডি করে ওকে স্নান টান করে খাওয়ালাম। সেসব করতে যে আমি আর ভাব করতে পারিনি। তারপরে সেরকম আমাদেরও লাঞ্চের জন্য সেরকমভাবে কিছু বানিয়ে রেখে যেতে পারিনি,
এসে আবার একটুখানি লাঞ্চের জন্য একটু বানালাম, জাস্ট ডাল বানিয়ে রেখে গেছিলাম, এসে একটুখানি আলু সেদ্ধ করলাম, আর ফ্রিজে মাছ ছিল আর একটু মাছ ভেজে নিয়েছিলাম। ডাল, আলু সেদ্ধ আর মাছ ভাজা, মানে এই এটাই দেখবে খুব ভালো লাগে খেতে, এরকম হালকা ডাল, আলু সেদ্ধ আর মাছ ভাজা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো উঠে দেখলাম এখন, আর দুপুরবেলা লাঞ্চ করার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ও একটুখানি, আমার ছেলেও একটুখানি ঘুমিয়ে পড়েছিল, একটু টায়ার্ডও। আর ফিরে এসে ভাত টাত খেয়ে ওষুধ খেয়েছিল, ওষুধটা না সিরাপ তো, আর দেখবে ঠান্ডা লাগলে একটুখানি সিরাপ টিরাপ খেলে না একটু ঘুম পায়, তো ঘুমিয়ে পড়েছিল। তো আমরাও লাঞ্চ করে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর উঠে দেখি কি বিভৎস মেঘ ধরেছে, মানে এখানটায় হয়তো বোঝা যাচ্ছে না, দেখো এবারে হয়তো বোঝা যাচ্ছে হালকা। আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এখন ফ্রন্টে আছে বলে তোমরা হয়তো বুঝতে পারছো না। প্রচণ্ড মেঘ ধরেছে, আমি তো বাইরে এসে দেখে পুরো অবাক, মানে একদম পুরো অন্ধকার করে আছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছ কি মেঘ ধরেছে, বিভৎস মেঘ ধরেছে। তো এখন এই 6টা মতো বাজে। দেখো রাত্রির জন্য আমি রান্না করছি। আজকে না একটুখানি পোস্ত বানাচ্ছি। আজকে না এতটা টায়ার্ড হয়ে গেছি না, আর কিছু ভালো লাগছে না, তাই ভাবলাম একটু পোস্ত বানিয়ে নিই। একটুখানি ঝোল ঝোল করে পোস্ত, দেখবে গরম গরম ভাতে একটু ঝোল ঝোল পোস্ত হলে আর কিছুই লাগে না, একটু আলু সেদ্ধ হলে আর কিছু লাগে না। আর এই যে দেখো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তার জন্য একটুখানি ভাজাভুজি খেতে ইচ্ছে করছিলো, আর করতেও ইচ্ছে করছিলো না, তাই ফ্রিজে এরকম পটেটো স্মাইলি ছিল, তাই ভাবলাম একটুখানি ভেজে নিই, একটুখানি সস টস দিয়ে খাওয়া যাবে। দেখবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না, দেখবে বিকেলবেলার দিকে বৃষ্টি হলে বা ওয়েদার খারাপ করলে দেখবে একটুখানি কিছু খেতে ইচ্ছে করে, বিকেলের দিকে বৃষ্টি হলে ভাজা ভুজি টাইপের কিছু খেতে ইচ্ছে করে। তো আজকে খেতেও ইচ্ছে করছিল, আর বানাতেও কিছু ইচ্ছে করছিল না, যেহেতু সকাল থেকে বুঝতেই পারছো ওরকম অত জ্যামের মধ্যে গেলে না আর ভালো লাগে না। জ্যামের মধ্যে দিয়ে গেছি, আবার আসবার সময় এত জ্যাম, আর ভালো লাগছে না, যে বানিয়ে খাবো সেটার ইচ্ছেই করছে না। আর ফ্রিজের মধ্যে না এরকম স্মাইলি ছিল, তো ভাবলাম যে না এরকম যখন স্মাইলি আছে একটুখানি ভেজে খাওয়া যেতেই পারে, মানে কি বলবো, মানে আর মানে করতেও হলো না, অথচ খাওয়াও হয়ে গেল, মানে কি ভালো না। তাহলে চলো ওটা ভেজে নিয়ে টমেটো সস দিয়ে খেতে খুব ভালো লাগে। আর ফ্রিজে না একটুখানি চিজ সসও আছে, তো চিজ সস টমেটো সস দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর রাত্রের জন্য পোস্ত করছি, তোমরা তো দেখতেই পেলে। আর ভাত তো অবশ্যই করবো, ভাতকে একটু পরে করবো, একটু রাত্রের দিকে করবো। আর ভাত একটু গরম গরম খেতেই ভালো লাগে, এখানে এমনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, ভাত ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, তাই জন্যই ভাতটা একটু রাত্রের দিকেই করবো। আর আমার ছেলের জন্য রাত্রে খিচুড়ি বানাবো, রাত্রে খিচুড়ি খায়। তাহলে চলো রান্নাটা করে নিই, আবার পরে কথা হবে। এই যে দেখো আমার স্মাইলি ভাজা হয়ে গেছে, একদম গরম গরম ভেজে নিয়েছি। আর এদিকে দেখো টমেটো সসও নিয়ে নিয়েছি, আর একটু চিজ সসও নিয়ে নিয়েছি। টমেটো সসটা দেখো অল্প নিয়েছি, আর চিজ সসটা বেশি করে নিয়েছি। চিজ সসটা খেতে না দারুণ লাগে। এই চিজ সস দিয়ে এই স্মাইলি ভাজা খেতে এত ভালো লাগে না, মানে তোমরা না খেলে বুঝতে পারবে না। এই যে দেখো আমি একটা খেয়ে দেখছি, এত ভালো লাগছিল খেতে, মানে তোমরা হয়তো কেউ খেয়েছো বা হয়তো কেউ কেউ খায়নি, এটাও হতে পারে। আমার তো দারুণ লাগে খেতে, আমার তো এই টমেটো সসের থেকেও বেশি চিজ সস দিয়ে খেতে না বেশি ভালো লাগে। তাহলে চলো এদিকে এবার আমার কিছু কাজও বাকি আছে, এবার আমি ছেলের খাবার বানাবো। ওকে তো 8:30 থেকে 9টার মধ্যে খাওয়াই, এবার ওর খাবারটা বানাবো, পোস্তটা বাকি আছে করে নিই। তাহলে চলো আবার পরে কথা বলবো তোমাদের সাথে। এই যে দেখো আমার ঝোল ঝোল পোস্ত রেডি হয়ে গেছে। কে কে এরকম ঝোল ঝোল পোস্ত খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লাগে, গরম ভাতে এরকম ঝোল ঝোল পোস্ত হলে, একটু ঝাল হবে বেশি করে, এরকম পোস্ত হলে আমার আর কিচ্ছুটি লাগে না। তো এখন 9:30 মতো বাজে, আমার ছেলেকে রাত্রে ডিনারটা করিয়ে দিয়েছি। আর আসলে কি বলো তো, সর্দির জন্য না ওনা ভালো করে খাবার কিছু খেতে পারছে না, মানে সর্দি হলে দেখবে একটুখানি একটু খারাপ হয়ে যায়, ওই জন্য দেখবে আমরা যারা বড় তারাই দেখবে ঠিক করে খেতে পারে না, আর ও তো ছোটো, তাই না। এই যে দেখো এখন খেয়ে আমার পাশে বসে বসে এই যে ফোন দেখছে।
এখন ওর ঘুমোবার টাইম হয়নি, ওই 10:30 11টা নাগাদ তো ঘুমোয়। কালকে রাত্রে তো সারা রাত কেঁদেছে, আজকে কী করবে জানি না। এখন ওর আবার ওষুধ আছে, এখন ওকে রাত্রে ওষুধ দেবো, এবারে জল খাবে, জল খেয়ে তারপরে ওষুধ খাওয়াবো। আর ভিডিওটা এখানেই এন্ড করে দেবো, ভিডিওটাকে আর বেশি বাড়াবো না। আর তাহলে চলো, তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, গুড নাইট।